বাজারে মন্দা, সঙ্গে দোসর বৃষ্টি, জলের দরে আলুতেও পচনের আশঙ্কায় মাথায় হাত কৃষকদের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের পর থেকেই ক্রমেই দানা বাঁধছিল আশঙ্কার মেঘ। এবার তাই যেন সত্যি হলো। একদিকে বাজারে মন্দা, অন্যদিকে প্রকৃতির রোষ, দুইয়ের জাতাকলে পড়ে বর্তমানে নাভিশ্বাস ওঠার জোগাড় জলপাইগুড়ির ধূপগুড়ির আলু চাষিদের। বৃহস্পতিবার, শুক্রবার, তারপর টানা শনি ও রবিবারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে বিঘার পর বিঘা আলু ক্ষেত এখন জলের তলায়। ফলে মাঠের ফসল মাঠেই নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় মাথায় হাত পড়েছে কয়েক হাজার কৃষকের। ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকার আলু ক্ষেতগুলিতে বর্তমানে প্রায় হাঁটু সমান জল। আলু তোলায় যে শুধু চলছিল তাই নয়, হিমঘরে পাঠানোর জন্য জমিতে সার দিয়ে বস্তা বোঝাই করে রাখা ছিল প্রচুর আলু, সেগুলিও ভিজে সপসপে হয়ে গিয়েছে। কৃষকদের আশঙ্কা, দীর্ঘক্ষণ জল জমে থাকলে আলুতে দ্রুত পচন ধরবে। রোদ না উঠলে, জল না নামলে জমি থেকে বাকি আলু জমি থেকে তোলা কার্যত অসম্ভব। চাষিদের অভিযোগ, এবছর আলু চাষের খরচ গত বছরের তুলনায় অনেকটাই বেশি। এক গাড়ি আলু ফলাতে যেখানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হয়েছে, সেখানে বর্তমানে বাজারে সেই আলু বিক্রি করলে মিলছে ৪০ হাজার টাকার কাছাকাছি। অনেক সময় তাও মিলছে না, অর্থাৎ খরচের অর্ধেক দামও পাচ্ছেন না কৃষকেরা। এই বিপুল আর্থিক ক্ষতির বোঝা কিভাবে সামাল দেবেন তা ভেবেই দিশেহারা এলাকার চাষিরা। চাষিরা বলছেন, সরকার বলছে আলু কিনবে, কিন্তু সেখানেও সীমা রয়েছে, আর যে দাম দেওয়া হচ্ছে তাতে লাভের লাভ কিছুই হবে না। আচ্ছা দাদা, এই অকাল বৃষ্টিতে আলু ভাবে নষ্ট হয়েছে, মানে কি পরিস্থিতি বর্তমানে আপনার এই এলাকার? দেখুন, যে কৃষকদের এই যে দৃশ্য, এই দৃশ্য মানে দেখার মতো পরিস্থিতি না। কৃষকদের মেন আমাদের এই লোকাল জায়গাগুলোতে, বিশেষ করে ধূপগুড়ি এলাকায় মেন চাষই তাদের আলুটা। আর আলুটা অন্য ফসলগুলো যেভাবেই করুক না কেন, আলু সবাই কম বেশি ব্যাংক থেকে লোন নিয়েছে, কেউ বাড়ির জমি বন্ধক দিয়েছে, সোনা বন্ধক দিয়েছে। সবাই কিন্তু সমস্ত টাকা ব্যয় করে জমিতে রেখেছে, শুধু আলুটা চাষ করে সেখান থেকে কিছু মুনাফা ওঠার জন্য। আমরা দেখছি যে আলুর দাম খুবই কম, কিন্তু তারপরেও এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে আলু জলের মধ্যে ডুবে রয়েছে। কৃষকরা আজকে সকলেই বাড়িতে দ্বিধাগ্রস্ত হয়ে বসে রয়েছে, কেউ আর জমিতে আসার সাহস পাচ্ছে না। যারা এই পরিস্থিতি দেখবে, সে সাহসটুকু তাদের মধ্যে নেই, কৃষকদের মধ্যে। এই আলুগুলো কি করবে তারা এখন? দেখুন, আলুগুলো এখন নিরুপায়, তাদেরকে কি করতে হবে, এভাবে অপেক্ষা করতে হবে জলগুলো শুকার জন্য। আলুগুলো টিকবে? তুলছে। আলুগুলো কতদিন টিকবে? আলু দেখুন, আমরা জানি নর্মালি আলু এই যে অবস্থায় রয়েছে এইভাবে যদি থাকে ৭-৮ দিন, তার বেশি টিকবে না। ৭-৮ দিন এই মুহূর্তে তো ব্যবসায়ীরাও ঘুরছে না, আলু নেওয়ার তাদের ইচ্ছা নেই, তো চাষিদের অবস্থা? চাষিদের বললাম তো, চাষিদের পরিস্থিতি মানে বলার মতো পরিস্থিতি না। চাষিদের যে করুণ দৃশ্য, এই দৃশ্য দেখার মতো পরিস্থিতি না। যে লাখ লাখ জমি, এই যে লাখ লাখ টাকা এক একটা কৃষক মাটিতে ফেলে রেখেছে, তারা শুধু চিন্তা করছে একটাই, যে আমার যে ঋণটা, সেই ঋণটা শোধ করবো কী করে। আর এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বা বিপদ থেকে চাষিদেরকে মানে একটু হলেও সুরাহা দেওয়ার জন্য সরকার, সে রাজ্য বলুন কেন্দ্র বলুন, তারা কীরকমভাবে সহযোগিতা করতে পারে বা চাষিরা কীরকম সহযোগিতা চাচ্ছে? দেখুন, মানে চাষিদের জন্য মানে খুব খারাপ যে কালকেই আমরা জানি, কালকেই একটা নির্বাচন ঘোষণা হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গে। বর্তমানের যে শাসক পশ্চিমবঙ্গের, তারা কিন্তু নর্মালি চাষিদের জন্য এই মুহূর্তে কোনো কিছু ঘোষণা করতে পারবে না। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, যেহেতু ওদের তো নির্বাচনের কোনো ব্যাপার নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট ইচ্ছে করলে এই ধূপগুড়ির বা জলপাইগুড়ির কৃষকদের কথা ভেবে তারা পারে যে না, এখানকার যে কৃষক, তাদের যে কৃষি ঋণটা কমপক্ষে মুকুব করা, তবু কৃষকরা বাঁচবে। লস হলেও তারা বাঁচবে, নাহলে তো কৃষকদের মানে বাঁচার মতন পরিস্থিতিই নেই। যে কৃষক যারা আলু চাষ করছে, তবু আমি সকল কৃষক যারা আছে সকলকে বলবো, আপনারা কেউ ভেঙে পড়বেন না, ধৈর্যশীল থাকুন। আপনারা কেউ খারাপ সিদ্ধান্ত নেবেন না। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাকেশ রায়। আর এই জায়গাটার একটু পুরনো ঠিকানাটা বলবেন? এটা গাদং ২ নং গ্রাম পঞ্চায়েতের ২২ চালা। আচ্ছা, ধন্যবাদ।